নমস্কার, জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী আজ আপনাদের সঙ্গে আছি। একটা ভালো জিনিস আজকে আপনাদের জানাবো যে যারা দীর্ঘদিন আমার কাছে এসেছেন, জ্যোতিষ বিচার বাস্তু বিচার প্রতিকার করেছেন, যারা দীর্ঘদিন টিভি চ্যানেলে বা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখছেন, তারা তাদের মধ্যে বিরাট একটা অংশ, কেউ নতুন আছেন, কেউ পুরনো আছেন, যারা কাজ পেয়েছেন তারা আরও কিছু ভালো রেজাল্ট পেতে চান, তারা তাদের নিকটজনদের আরও ভালো ফলাফল পাওয়াতে চান। সেই জন্য তারা অপেক্ষা করেন, কারণ তারা জানেন যে প্রতি বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা বিরাট পাওয়ারফুল টাইম চলে। আপনারা যারা নতুন তারা ইউটিউবে পুলক চক্রবর্তী লিখে আমার চ্যানেলটাকে সার্চ করে দেখবেন যে প্রত্যেক বছর দীপাবলির কিছু আগে পরে থেকে জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা বিরাট পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার একটা অন্য মাত্রায় ক্রিয়া করে। যে টাইমে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা অন্যান্য টাইমের থেকে অনেক শক্তিশালী। যদিও জ্যোতিষে এরকম হয় না যে মানুষের যখন সমস্যা মানুষ তখনই প্রতিকার করবে, এটাই কাম্য। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বছরের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মানুষের অব্যর্থ প্রতিকার করতে পারে, এটা বহু বছর ধরে আমি প্রমাণ করে আসছি। কিন্তু তা সত্ত্বেও যখন আপনারা নিকট একটা খুব পাওয়ারফুল টাইম পেয়ে গিয়েছেন, সেটাকে কাজে লাগাতে পারেন। যারা অনেকে বুকিং নম্বরে অলরেডি খবর জানতে চাইছেন যে কবে পাওয়ারফুল টাইমটা শুরু হবে, তাদের উদ্দেশ্য আমি ঘোষণা করছি যে এই পাওয়ারফুল টাইম শুরু হচ্ছে। তার আগে আমি দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম অমিত বড়াই। কি বড়াই? অমিত বড়াই। অমিত বড়াই। অমিত, হ্যাঁ। আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের বিষয়, ভাইয়ের ডেট অফ বার্থ? ভাইয়ের ডেট অফ বার্থ হলো 22 আগস্ট, সাল? 1985। জন্মের সময়? সকাল 7:30। জন্মস্থান? জন্মস্থান বাগুইয়ারি। কলকাতা, তার মানে? হ্যাঁ। একবার বলছি মিলিয়ে নিন অমিত বাবু। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 22 আগস্ট 1985, বৃহস্পতিবার, সকাল 7:30, কলকাতায় জন্ম। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? হ্যাঁ, অনুষ্ঠান আমি অনেকদিন থেকেই দেখছি। অনেকদিন দেখছেন। ভাইয়ের রাশি লগ্ন কিছু জানেন? ভাই, ভাইয়ের রাশি লগ্ন কি জানেন? না না, জানা নেই। আমি জানি না, কিন্তু আমি একজনের কাছে গিয়েছিলাম, তো উনি পুষ্টি করে দিয়েছিলেন, লেখা আছে, কিন্তু আমি দেখিনি, জানি না। আচ্ছা আচ্ছা। কন্যা লগ্ন, তুলা রাশি? হুম। কন্যা লগ্ন, তুলা রাশি। বৃহস্পতি মকর রাশিতে বকরি আছেন। একটু ধরুন, আমি দেখে নিই আগে। হ্যাঁ, চারটা। বৃহস্পতি নিচস্থ হয়ে বক্রি, শনি, বৃহস্পতি যার ঘরে বক্রি আছে, শনি আছে তুঙ্গি, শনি মঙ্গলের ওপর দৃষ্টি, মঙ্গল নিচস্থ, লগ্নপতি দশমপতির সঙ্গে যুক্ত। আচ্ছা, বৃহস্পতি 7 লর্ড। আপনার ভাইয়ের চলছে বুধের মহাদশা, শুক্রের অন্তদশা। বুধের মহাদশা, শুক্রের অন্তদশা। বুধ হচ্ছে একদিকে লগ্নপতি, একদিকে তার কর্মপতি। একাদশে বসে আছে নিচস্থ মঙ্গলের সঙ্গে এবং শনি দ্বারা দৃষ্ট, বৃহস্পতি দ্বারা দৃষ্ট। বৃহস্পতি নিচস্থ স্থানে বক্রি অবস্থায় আছে, এবং যে ঘরে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে সেই ঘরে লর্ড তুঙ্গি অবস্থায় আছে 11th লর্ড চন্দ্রের সঙ্গে। যোগটা খুব একটা ভালো না। আর এই মুহূর্তে সেই বুধের দশা চলছে এবং অন্তর্দশা চলছে শুক্রের অন্তর্দশা চলছে। শুক্র একদিকে যেমনি ভাগ্যপতি, আরেকদিকে হচ্ছে অর্থপতি,
সে 10th হাউসে বসে আছে এবং শুক্রের ঘরেই বসে আছে শনি চন্দ্র। যাই হোক, দুটো তিনটে প্রবলেম ভাইয়ের এই মুহূর্তে দেখা দেবে। ছোটোখাটো কিছু শারীরিক প্রবলেম দেখা দেবে, যেটা মাইনর। মেন সমস্যা দুটো জায়গায়, একটা হচ্ছে কাজের জায়গায় আর একটা হচ্ছে সাংসারিক জীবনে। সাংসারিক জীবনে কিন্তু অশান্তি, মতপার্থক্য, এটা সবার সঙ্গে দেখা দেবে। এটা বাড়ির অন্যান্য মেম্বারদের সঙ্গেও দেখা দেবে। এবং যদি বিবাহ হয়ে থাকে, এটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের মধ্যেও একটা বিরাট মতবিরোধ তৈরি করবে। এবং বিবাহ কি হয়েছে আপনার ভাইয়ের? না, বিয়ে হয়নি। আচ্ছা, পরবর্তীকালে সাংসারিক জীবনে চূড়ান্ত মতপার্থক্য তৈরি করবে। এবং আপনি আজকে ডেট দিয়ে আমার অনুষ্ঠানে আপনি লিখে রাখুন যে আপনার ভাইয়ের সেকেন্ড ম্যারেজ অবধারিত, ঠিক আছে? সাংসারিক জীবনে চূড়ান্ত মতপার্থক্য তৈরি হবে। এবং এটা শুধু কি বললাম যে শুধু দাম্পত্য জীবনে তা না, এটা বাড়ির প্রত্যেকের, বাবা মা বা আপনার সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হবে। এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে। আর দ্বিতীয় নম্বর, এই টাইমে কিন্তু ওর কিছু মতবিরোধ তো হচ্ছে। মতবিরোধ দেখুন, মতবিরোধ হচ্ছে, আমাদের সাথে ঝামেলা অশান্তি করছে। না, ঝামেলা অশান্তি প্রতিটা বাড়িতেই কম বেশি হয়, সেটা কোনো ব্যাপার না। অনেক সময় হয়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষ হয়তো করে, কিন্তু এটা অত্যাধিক মাত্রায় হবে। অত্যাধিক মাত্রায় করছে। হ্যাঁ, কারণ ছোটোখাটো হলে আমি উল্লেখ করতাম না, এটা অত্যাধিক মাত্রায় হচ্ছে। আর দ্বিতীয়ত, ভাইয়ের কর্মের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্বেড। 8 হাউসে রাহু আছে এবং শনি দ্বারা দৃষ্ট। 8 লর্ড, 3rd লর্ড মঙ্গল নিচস্থ অবস্থায় শনি দ্বারা দৃষ্ট। তো ভাইয়ের কিন্তু শারীরিক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার যোগ আছে। আর কিছু শারীরিক এমনি প্রবলেম আছে, সেগুলো মাইনর, সেগুলো এমন কিছু প্রবলেম না। একটু লাইফস্টাইল মেনটেন করলে চলবে। কাজের জায়গাটা খুব ডিস্টার্ব হবে, পয়সা রাখতে পারবে না। বুঝতে পারছেন এই জায়গাটা? একদম ঠিক বলেছেন। আচ্ছা, কি করে ভাই? ভাই এমনি একটা কোম্পানিতে কাজ করে। কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে, তার কাজের জায়গায় প্রবলেম হচ্ছে বলছে। আচ্ছা, পয়সা তো স্যালারি, কিন্তু কি করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। ওকে জিজ্ঞাসা করলে ও বলছে যে আমিও জানি না। আপনি বুঝতে পারছেন না যে টাকা পয়সা কি করছে? হ্যাঁ। আপনার ভাইয়ের পূর্ব পরিচয় বা ভালোবাসা সূত্রে বিবাহ হবে। বিবাহিত জীবনেও চূড়ান্ত মতপার্থক্য চলবে, যেটা আপনাদের সঙ্গে হচ্ছে। এবং সেকেন্ড ম্যারেজ যোগ অবধারিত, ঠিক আছে? পয়সা রাখতে পারবে না। এবং এখন যে কাজটা করছে, কাজের জায়গায় আমি ডিস্টার্ব বললাম, এই কাজটা কিন্তু সাময়িক চলে যাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। 6 মাস 7 মাসের মধ্যে আবার কাজ পেয়ে যাবে। কিন্তু এই জিনিসের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আপনি কি করবেন, ভাইকে অতি অবশ্যই একটা পান্না পড়াবেন। বুঝতে পারলেন? ভাইকে একটা 4 থেকে 5 রতি একটা পান্না আপনি ধারণ করাবেন। বুধবার ডান হাতের কনিষ্ঠায় সোনায় বা রূপোয়, যেটা আপনার সামর্থ্য হবে। পান্না আমি একজন জ্যোতিষে দেখিয়েছিলাম, উনি রেফার করেছিলেন পান্না। আমি পরিয়েছি এবং খুব ভালো দামে, ভালো দোকান থেকে কিনে ভালো পয়সা নিয়েছে, কিনে পরিয়েছে, কিন্তু কাজ তো কিছুই হচ্ছে না। দেখুন, ভালো দামি পান্না কিনেছেন, ভালো দোকান থেকে কিনেছেন, এটার উপর নির্ভর করে না। একটা জিনিস হচ্ছে, ধরুন আপনাকে আমি একটা জিনিস বলে দিই, আমার এক ক্লায়েন্ট যিনি বিদেশে থাকেন, যাকে আমি রুবি চুনি সাজেস্ট করছি, যেন চুনির মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। তিনি খুব কস্টলি চুনি কিনেছেন। যে চুনি কিনেছেন তার মধ্যে টাইটানিয়াম অক্সাইড আছে। তো বিষয়টা হচ্ছে, কত দামি আপনি কিনলেন, কত বড় দোকান থেকে কিনলেন, এটা নির্ভর করে না। এটা নির্ভর করে যে আপনার জিনিসটা কি দরকার। ধরুন আপনার জ্বর হয়েছে, জ্বর ছাড়ার জন্য ডাক্তার একটা ওষুধ দিল, যে ট্যাবলেটটার দাম হয়তো দেখা গেল 2 টাকা করে। ডাক্তার বললো 5 দিন খেতে হবে, আপনার জ্বর ছেড়ে যাবে। তো সেই রেগুলার যদি 2টো করে ট্যাবলেট খেতে হয়, এক এক দিনে 4 টাকা করে, 5 দিনে 20 টাকা হচ্ছে। এখন আপনি যদি এক একটা 200 টাকা করে ট্যাবলেট কেনেন হার্টের, তার জন্য হার্টের ট্যাবলেট আপনি বলবেন আমি খুব কস্টলি ট্যাবলেট কিনেছি, ক্যাপসুল কিনেছি, আপনি কস্টলি কিনেছেন বলে তার জন্য যে আপনার জ্বর ছাড়বে, এটা কোনো মানে নেই। যে জিনিসটা আপনার দরকার, আপনার যে সমস্যা, সেই সমস্যার জন্য যে জিনিসটা দরকার সেইটা দরকার।
যেমনি ধরুন, বলছি যে তাহলে যেমনি পান্নার মধ্যে 2 পেজ ইনক্লুশন থাকে, 3 পেজ ইনক্লুশন থাকে, বিভিন্ন রকম থাকে, কোনোটার মধ্যে ক্রোমাইট গেন থাকে, এরকম ইত্যাদি বিভিন্ন বিষয়। এগুলো জেমোলজির বিষয়, এগুলো এখন জ্যোতিষের আলোচনায় আনছি না, কারণ জেমোলজি সংক্রান্ত আমি অনেক বিষয় বলি। একটা জিনিস জেনে রাখুন যে জ্যোতিষ বাস্তবিদের পাশাপাশি একজন জেমোলজিস্ট হিসেবে আমি বারবার ওপেন মিডিয়া আপনাদের চ্যালেঞ্জ করেছি যে বাজারের 90% রত্ন উপরত্নই আসল নয়। কোথা থেকে কি পাস করছে সার্টিফিকেট, আপনি বলছেন আমার তো সার্টিফিকেট দিয়েছে, আমার অত জানার দরকার নেই। আমি একটা কথাই আপনাকে আজও জোর গলায় বলে দিচ্ছি যে বাজারের 90% রত্ন উপরত্নই আসল নয়। এবং এটা শুধু আমার মতামত তা না, কিন্তু বড় বড় রত্নবিজ্ঞানীরাও একই কথা বলছেন, বিজ্ঞানীরাও একই কথা বলছেন। আপনি যদি প্রমাণ চান আমি আপনাকে বই থেকে দেখিয়ে দেবো। তো সেই জায়গায় সঠিক যে প্রতিকারটা লাগবে সেটা পড়ান। আমি আপনাকে কি বললাম, 4 থেকে 5 রতি একটা মোটামুটি পান্না আপনার ভাইকে পড়ান। সেটা পড়ে আছে, ওটা কি তাহলে কি আমাকে দেখাবেন একবার চেম্বারে। আমার বুকিং নাম্বার 9734215510-তে আপনি ওখানে আপনার নামটা লিখিয়ে আপনি চেম্বারে আসবেন, আমাকে দেখাবেন, যে বলবেন আমি টিভিতে লাইনে পেয়েছিলাম, আপনি এই কথা বলেছিলেন, তাহলে আমার মনে পড়ে যাবে ব্যাপারটা, আমি দেখে দেবো। ওকে। ঠিক আছে। হ্যাঁ। তো রত্নপাথর যে সবসময় দামি হলেই যে বিরাট কিছু তা না। সবার আগে দরকার সঠিক জাজমেন্ট। সঠিক জাজমেন্টের জন্য দরকার মানে ঠিক ঠিক ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস। এবার যার থাকবে না তার হাত দেখে ওরা বিচার করে তার বিচার করতে হবে। সবার আগে সঠিক জাজমেন্টটা দরকার। যেমনি ধরুন আপনার কি রোগ হয়েছে, সেই রোগের ওষুধ দেওয়ার আগে সবার আগে দরকার প্যাথোলজিক্যাল রিপোর্টে ডাক্তার যেমনি দেখে যে আগে আপনার সমস্যাটা কী, ঠিক তেমনি সঠিক হরোস্কোপ বা সঠিক হাত বিচার দ্বারা যদি আপনার ঠিক ঠিক সমস্যাগুলোতে উপনীত হওয়া যায়, তাহলে পরে সঠিক প্রতিকার নির্ধারণ করা যায়। সঠিক প্রতিকার যদি সঠিক মাত্রায় এবং সঠিক সময় ধারণ করা যায়, তাহলে পরে মানুষ উপকৃত হবেই। এবং এটা বিগত বহু বছর ধরে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আমি প্রমাণ করে আসছি। আজকে সঠিক মাত্রায় ধারণ করতে হবে। এই যে 4 থেকে 5 রতি পান্না বলছি, এটা যদি 1.5 থেকে 2 রতি বা 2 থেকে 3 রতি ধারণ করে, তার কিন্তু কোনো কাজ হবে না। আবার যদি 10 থেকে 12 রতি ধারণ করে, তার হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং সবার আগে দরকার সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এবং সঠিক সময় গ্রহণ। আজকে আমার সমস্যা হয়েছে, আমি 6 মাস পর ওষুধ খেলাম, সেটা যেমনি রোগ সারে না, রোগ বসে থাকে না, ঠিক তেমনি যখন আপনার সমস্যা ঠিক তখন ধারণ করতে হবে। ঠিক তেমনি জ্যোতিষের ক্ষেত্রেও আমি যেটা বলে আজকে শুরু করছিলাম, যে যখন আপনার সমস্যা তখনই আপনাকে প্রতিকার করতে হবে, সময় নষ্ট করলে হবে না। আগে আমি বারবার বলেছি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অন্যান্য জ্যোতিষ বাস্তু যেখানে আপনাকে জবাব দিয়ে দেয়, যেখানে আপনার দেয়ালে পিঠ থেকে যায়, তারাপীঠ, কামাখ্যা, যাগ, যজ্ঞ সব কিছু করে আপনি সর্বশান্ত, দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জায়গা থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। এটা বারবার আমি প্রতি বছর প্রমাণ করে আসছি। কাজেই যখন সমস্যা তখনই আপনাকে যেতে হবে। কিন্তু তা সত্ত্বেও বছরে কতগুলো নির্দিষ্ট সময় থাকে, একটা দুটো সময় থাকে, যে টাইমটা এতটা পাওয়ারফুল, যে টাইমের প্রতিকার করলে প্রতিকার একটা অন্য মাত্রায়, এক্সট্রাঅর্ডিনারি মাত্রায় কাজ করে, একটা অন্য মাত্রায় প্রতিকার কথা বলে। তা সেই সময়টা যখন আসন্ন, সেই সময়টাকে যখন আমি পেয়ে গিয়েছি, তাহলে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব। প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা বিরাট পাওয়ারফুল টাইম চলে। এই বছর সেই পাওয়ারফুল টাইমটা শুরু হচ্ছে, আমি 1 মিনিট আপনাদের বলে দিচ্ছি, আমি জিনিসটা নোট করেছি। 4 আগস্ট 2025, 4 আগস্ট 2025 সেই পাওয়ারফুল টাইমটা শুরু হচ্ছে সকাল 10:42 পর থেকে। সকাল 10:42 পর 41 মিনিট, 10:41 মিনিট 27 সেকেন্ড, মানে 10:42 পর থেকে সেই পাওয়ারফুল টাইমটা শুরু হচ্ছে 4 আগস্ট 2025 থেকে। এই পাওয়ারফুল টাইমটা এতটাই পাওয়ারফুল যে এই টাইমের প্রতিকার আপনাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। আমি আলোচনায় ফিরে আসবো, দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি ব্যানার্জি? ঈশানী। বাবার সম্পর্কে একটু জানতে। বাবার সম্বন্ধে জানেন? বাবার ডেট অফ বার্থ বলুন। তুষার ব্যানার্জি বাবার নাম। বাবার নাম লাগবে না, ডেট অফ বার্থ বলুন। 5 অক্টোবর 1972।
5th অক্টোবর 1972। 1972, সময় বলুন। 6 AM, জন্মস্থান? কলকাতা। আপনার বাবার ডেট অফ বার্থ হচ্ছে 5th অক্টোবর 1972, বৃহস্পতিবার। হ্যাঁ, সকাল 6টা, কলকাতায় জন্ম। কন্যা লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ। শনি বৃষ রাশিতে বক্রি যাচ্ছে। লগ্নে রবি বুধ মঙ্গল, সেকেন্ড লর্ড, 9 লর্ড, মেনাস 12th হাউসে চন্দ্রশেখর, 4th হাউসে বৃহস্পতি, সক্ষেত্রে রাহু যুক্ত। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? দিন দেখি, কতদিন? অনেক দিনই দেখি। ট্রাই করেছি আগে, কোনোদিন পাইনি। আজকে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আগে বাবা আশা ছিল না, যাই হোক পেয়েছি, ভালো লাগছে। আপনার বাবার বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। 8ই জানুয়ারি 2023 থেকে শনির অন্তর্দশা শুরু হয়েছে। এটা এই 2025-এর 11ই আগস্ট শনির অন্তর্দশা সেরে যাচ্ছে এবং বুধের অন্তর্দশা শুরু হচ্ছে। যাই হোক, শনি পজিশনটা যে খুব একটা ভালো বলবো তা না, এবং এরপরে যে বুধ আসছে, বুধটাও কিন্তু খুব একটা ভালো দেবে না। আপনার বাবার সেম আগের জন্মকুণ্ডলীটার মতনই, আগে যেটা বিচার করলাম সেইটার মতনই কিছু ফিনান্সিয়াল, কিছু কর্মের, কিছু পারিবারিক প্রবলেম আসবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে শারীরিক কিছু প্রবলেম আসবে। বিশেষ করে শারীরিক প্রবলেম আসবে। শনিটা এতটা পাওয়ারফুল আপনার বাবার ক্ষেত্রে যে এটা কিন্তু আপনার বাবার শারীরিক প্রবলেম, বিশেষ করে দেখবেন মাজার নিচ থেকে পা পর্যন্ত নার্ভের কিন্তু প্রবলেম আনবে। শরীরের নিচের দিকে খুব প্রবলেম হয় এবং শারীরিক অসুস্থতায় এত ভুগছে যে কাজে যেতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি কি বললাম যে আপনার বাবার এই মুহূর্তে কিছু কর্মের প্রবলেম, কিছু অর্থনৈতিক প্রবলেম, কিছু পারিপার্শ্বিক প্রবলেম চলবে এবং শরীরের প্রবলেম চলবে, কিন্তু কর্ম অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে বিশেষ না, বিশেষ হচ্ছে শারীরিক প্রবলেমটা। শারীরিক প্রবলেমের জন্য কিন্তু ওনার কর্মের এবং অর্থনৈতিক জায়গাটা ব্যাহত হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। আপনার বাবার শনিটা এতটা পাওয়ারফুল, এবং সেই শনির অন্তর্দশা উনি জাস্ট পার হচ্ছেন, এই 11ই আগস্ট পার হবেন, দিয়ে বুধের অন্তর্দশা শুরু হবে। যে ফার্স্ট হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনার বাবার শনি এবং রাহুর পাওয়ারটাকে খুব কমাতে হবে। কারণ আপনার বাবার শুধু এটা না, মানে পায়ের প্রবলেম না, পরবর্তীকালে লিভারের প্রবলেম আসবে খুব বেশি। ঠিক আছে? আমার বাবাকে একজন জ্যোতিষী নীলা দিয়েছিলেন অনেকদিন আগে। অনেকদিন বলতে কতদিন? আছে, কতদিন? ও অনেক কি হলো, 1 বছরের উপর। নীলা পড়ে আছেন কত, মানে অনেকদিন পড়ে আছেন? হ্যাঁ। আচ্ছা, নীলা পড়ার আগে ওনার কোনো শারীরিক প্রবলেম বিশেষ ছিল না? না, প্রবলেমটা তো রিসেন্টলি শুরু হয়েছে। হ্যাঁ, শুনুন, অনেক সময় যে ব্যাপারটা হচ্ছে, আপনি ভালো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি অনেক সময় বাইরে ফাস্টফুড, জাঙ্ক ফুড খেলেন, পরের দিন থেকেই যে পেটের প্রবলেম শুরু হবে তা না, 15 দিন পরেও হতে পারে। ঠিক যেমনি একটা ছোলার অঙ্কুরোদ্গম হতে তার সময় লাগে, ঠিক তেমনি বিষয়টা হচ্ছে সেই জীবাণুটা যেমনি বাড়তে থাকে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা রেমেডির কিছু সাইড এফেক্টও আছে যদি ঠিকঠাক অ্যাস্ট্রোলজি বা প্রতিকার সম্বন্ধে জ্ঞান না থাকে। আপনার, আমি কি বললাম, ফার্স্ট একটা জিনিস লক্ষ্য করে দেখুন। আমি কিন্তু আপনাকে জানি না, চিনি না। ফার্স্ট আপনি আমার কথার একটা জিনিস লক্ষ্য করে দেখুন। আমি বললাম আপনার বাবার কিছু কর্ম অর্থনৈতিক সমস্যা এখন চলবে, এবং সেই জায়গাটা সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে শারীরিক দিকটা। শরীরের নিম্নাংশে বেশি প্রবলেম হবে এবং নার্ভের প্রবলেম। শনি এবং রাহু এতটা পাওয়ারফুল আছে যে তার পাওয়ারটাকে কমাতে হবে। যখনই সে নীলাটা পড়ছে তখন শনির পাওয়ারটা তো কমছেই না, শনিটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ও আচ্ছা অর্থাৎ যেচে সমস্যাকে ডেকে আনছে। আচ্ছা, ওইটা একজন অ্যাস্ট্রোলজারই দিয়েছিলেন। হ্যাঁ, আপনি ফার্স্ট হচ্ছে আপনার বাবাকে নীলাটা খোলানোর সাথে সাথেই যে উনি বিরাট কিছু রেজাল্ট পাবেন তা না। এই শনির এফেক্টটা ওনার ওপর থেকে যেতে পুরো 2 বছর সময় লাগবে, সেটা আপনাকে মানতেই হবে। সেটা মানতেই হবে, কিচ্ছু করার নেই। আমি আজকেই খুলে ফেলতে বলি। হ্যাঁ, মানতেই হবে। যখন ভুল বিষ পান করে ফেলেছে সেটার এফেক্ট নিতেই হবে, সেটার জন্য অ্যাস্ট্রোলজার দায়ী না। তবে আমি বলছি শনি রাহুর পাওয়ারটাকে কমান, এবং ফার্স্ট হচ্ছে ওনাকে একটা মুক্ত ধারণ করান, 12 থেকে 14 রতি মুক্ত, রূপবাদী সোমবার ডান হাতের তর্জনীতে। আজ
আপনি পুরো রেমেডিটা করে দেওয়ার দায়িত্ব। আমার বুকিং নাম্বারে যোগাযোগ করুন। তারপরে যদি আপনার মনে হয় যে 6 মাস 1 বছর পর যে না আমি আস্তে আস্তে আপনার বাবা ভালো দিকে যাচ্ছে, তখন আপনি আসুন, আমি বাকি প্রতিকার করে দেবো। ঠিক আছে, ভালো থাকুন। এবং এই যে পাওয়ারফুল টাইমটা, আমি একটা কি জিনিস বললাম যে প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা খুব পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে, অন্য লেভেলে কাজ করে, অন্য লেভেলে কাজ করে। সেই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং কবে থেকে পড়ছে টাইমটা? হ্যাঁ, প্রথম দিকে যারা আসছেন অবশ্য জানেন যে এবছর আমি বিদেশের কাজে বা বাইরের স্টেটের কাজে খুব ব্যস্ত, সময় দিতে পারছি না অনেকটাই। তবু তার মধ্যে যেটা সময় বের করছি, 4 আগস্ট 2025 থেকে বেলা টাইমটা বলে দিচ্ছি, ওটা দেখবেন যে আপনি এই পাওয়ারফুল টাইমটা শুরু হবে এবং এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। অবশ্যই আমি এই টাইমে যোগাযোগ করব। নমস্কার। একটা অন্য লেভেলে ফলাফল পাবেন, একদম 100%। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ব্যর্থ হয় না। অন্যান্য জ্যোতিষ, বাস্তু, তন্ত্র যেখানে শেষ, তারাপীঠ, কামাখ্যা, যাগ, যজ্ঞ, দান, ধ্যান সব কিছু শেষ, যেখানে আপনার দেয়ালে পুরো পিঠ থেকে গেছে, যেখান থেকে আপনার মনে হচ্ছে যে আর কোনো বিদ্যা নেই যে আমাকে উন্নতির রাস্তা দেখাতে পারে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গা থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছিলাম, কৌশিক দাস। কৌশিক, হ্যাঁ কার জানবেন বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 19/5/2015। 19/8/2015। জন্মের সময়? 6টা 5। কটা? সন্ধে কটা? 5 কটা 5? 6টা 5 6টা 6টা 5। 6টা 5 মানে সকাল না সন্ধ্যা? সন্ধ্যা সন্ধ্যা 6টা 5। জন্মস্থান? জন্মস্থান আসানসোল। আপনার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 19 আগস্ট 2015, বুধবার, সন্ধ্যা 6টা 5, হুম। আসানসোল, কুম্ভ লগ্ন, কন্যা রাশি। জানতেন এটা? হ্যাঁ রাশিটা জানতাম। শুক্র কর্কট রাশিতে বক্রী, রাশিটা জানতেন? শুক্র, 6th লর্ড চন্দ্র, 8th হাউসে রাহু যুক্ত। আচ্ছা, প্রথম কতগুলো কথা বলি যে চন্দ্র অষ্টমে রাহু যুক্ত এবং বুধ সপ্তমে অবস্থান করছে রবি এবং বৃহস্পতির সঙ্গে, শনি দ্বারা দৃষ্ট। মেয়ের শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে। যত বড় হবে এবার আস্তে আস্তে কিছু হরমোনাল প্রবলেম তার মধ্যে আসবে, সেটা আগামী দিনে খেয়াল রাখবেন। তার জন্য সুচিকিৎসকের পরামর্শ নেবেন। এবং বর্তমান টাইমটা সবচেয়ে যেটা হচ্ছে যে অতিরিক্ত অস্থির হবে এবং মানসিক দিক দিয়ে অতিরিক্ত চঞ্চল হবে, তার ফলে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে। বুঝতে পারছেন? হ্যাঁ প্রচুর, মানে শরীরটা আমার 2 দিন অন্তর মানে ঠান্ডা লাগা, নাহলে পেটের ব্যথা, পেটের ব্যথা, গ্যাস এবং খাওয়ার পর বমি করার একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এটা কিছু না, এটাকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি রাহুর পাওয়ারটাকে কমিয়ে চন্দ্রের পাওয়ারটাকে দিন। আর মেয়েকে সম্ভব হলে আপনি একটা বৃহস্পতির প্রতিকার পড়ান, একটা সিট্রিন, পড়াশোনায় প্রচুর চঞ্চল। হ্যাঁ, একটা সিট্রিন 7 থেকে 8 রাতি পড়ান এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে চন্দ্র এবং রাহুর পাওয়ারটাকে আপনি নাশ করুন। আপনি 6 মাস পর থেকে দেখুন একটা পজিটিভ রেজাল্ট বুঝতে পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে 6 মাস পর থেকে পজিটিভ রেজাল্ট বুঝতে পারছেন, আপনি 1 বছর পর আসুন, আমি আরেকটা প্রতিকার করে দেবো। মেয়েকে নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। পড়ালেখা, শরীর স্বাস্থ্য, আগামী দিনের সাংসারিক জীবন সব কিছু ভালো যাবে। ঠিক আছে, আমি আপনার কাছে গিয়ে প্রতিকার করব। 4 আগস্ট 2025 থেকে পাওয়ারফুল টাইম শুরু হচ্ছে। এই পাওয়ারফুল টাইমটাকে কাজে লাগান। বা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কোনো স্থান, কাল, সময় বলে কিছু নেই। যে কোনো সময় যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করা সম্ভব হয়, কিন্তু প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পর থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা খুব পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এটা আমার একদম চ্যালেঞ্জ, এটা বিগত বহু বছর ধরে আমি প্রমাণ করে আসছি। এবছর 4 আগস্ট থেকে সেই পাওয়ারফুল টাইমটা শুরু হচ্ছে। ইউটিউবে আমার বাকি জিনিসগুলো দেখে নেবেন আপনারা। তো এই পাওয়ারফুল টাইমটাকে কাজে লাগান। এই পাওয়ারফুল টাইমের প্রতিকার আপনাকে এমন একটা লেভেলে নিয়ে যাবে যেটা এর আগে কোনো জ্যোতিষ, বাস্তু, তন্ত্র আপনাকে দিতে পারেনি। এটা আমার একদম 100% চ্যালেঞ্জ। ভালো থাকুন।